পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও পার্বত্য নিউজের নির্বাহী সম্পাদক সৈয়দ ইবনে রহমত। সে বিষয় নিয়ে আজকে আমরা তার সাথেই কথা বলবো। সৈয়দ ইবনে রহমত, আপনাকে স্বাগত পার্বত্য আলোচনায়। স্বাগত আপনাকেও। আপনি শুনলেন যে গত 22শে ফেব্রুয়ারি যে স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার সমূহের সংস্কারে যে 15টি সুপারিশ প্রকাশিত হয়েছে, এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? দেখুন, গত 22শে ফেব্রুয়ারি যখন এই স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশটি প্রকাশিত হয়, তার পরপরই আমি আমার একটি মূল্যায়ন পার্বত্য নিউজের মাধ্যমে তুলে ধরেছি দেশবাসীর জন্য এবং পার্বত্যবাসীর জন্য ব্যাপারটা বুঝতে পারে, জানতে পারে যে সুপারিশগুলিতে তাদের জন্য কি আছে, তাদের জন্য ভবিষ্যৎ কি হতে পারে। তো তার মধ্যেই আমার যে শিরোনামটি ছিল সেটি হলো যে এই সুপারিশমালার মধ্যে যে বিষয়টি স্টাবলিশড করার চেষ্টা করা হয়েছে সেটা এক কথায় বলতে গেলে জমিদারি প্রথা, যেটা একসময় আমরা সারা উপমহাদেশ